জনপ্রিয় ইসলামিক মিডিয়া ডিএফটিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন। আজকের পর্ব হচ্ছে 589, 589 পর্বে আমরা এপিসোডে আমরা পদার্পণ করছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি। এতক্ষণ আলোচনা করলেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুআজ্জজ মুহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনবো বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট দাঈ মুআজ্জজ মুহতারাম শায়েখ ইমাম খতিব মুফতি রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহকে তার মূল্যবান আলোচনা পেশ করবার জন্য অনুরোধ করছি। মোহতারাম, ইসলামী চেতনায় বিশ্বাসী, অর্থাৎ চেতনাটাই থাকবে ইসলামিক। যত সেক্টর আছে বাংলাদেশে, অর্থনৈতিক সেক্টর, ধর্মীয় সেক্টর, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য, কারবার, পরিবার, যত কিছু, পার্লামেন্ট, একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, এটা ইসলামী চেতনায় বিশ্বাসী যারা, তারা এটাকে ঢেলে সাজাবেন কোরআন এবং হাদিসের আদলে। এমন একটি সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের করণীয়, জনগণের কি করা উচিত বলে আপনি মনে করেন? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে ডিএফটিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকের এই চমৎকার আলোচ্য বিষয়ের আলোকপাত করা হয়েছে ইসলামী আদর্শ ও মূল্যবোধের সরকার প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা কি হতে পারে। এ বিষয় নিয়ে জনসচেতনতা, জনগণের জ্ঞান অর্জন, জানা বোঝা খুবই জরুরি দরকার। এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব এবং প্রয়োজনীয় মনে করে ডিএফটিভি আজকের আলোচনা নির্ধারণ করেছে। আমরা যতটুকু বিশ্বাস, এই বিষয়টিকে সামনে নিয়ে কথা বলা ফরজ এবং ফরজে আইন আমরা মনে করছি। কোরআনুল কারীম সূরার নাম সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রয়োজনে, সকলের প্রতি আজকের এই নসিহা অথবা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অনুধাবন করা, শেয়ার করা, কমেন্টস করা, সাথে থাকার জন্য আমরা অনুরোধ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের এই বক্তব্য অনুযায়ী বোঝা যায় শুধুমাত্র বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা এবং সকল কিছুই আল্লাহর আদেশ অনুযায়ী, বিধান অনুযায়ী চলা খুব প্রয়োজন, জরুরি প্রয়োজন এবং ফরজে আইন। যেমন নামাজ পড়া ফরজে আইন, যেমন কেবলার দিক ঠিক রেখে নামাজ পড়া ফরজে আইন, তেমনি রাষ্ট্র পরিচালনায় ইসলামের নীতি মেনে রাষ্ট্র পরিচালনা করা ফরজে আইন। কেউ যদি কেবলা ইচ্ছে করে অন্যদিকে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার নামাজ যেমন হবে না, ঠিক তেমনি ভাবে ব্যক্তি অন্য আইন মেনে যদি রাষ্ট্রনীতি চালাতে চায়, তাহলে তার রাষ্ট্রনীতিও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া যদি অন্য কোন নীতি, আদর্শ, ল প্রমোট করা হয় এবং সে রাষ্ট্র শান্তি খুঁজে, রাষ্ট্র প্রতিষ্ঠায়, রাষ্ট্র বিনির্মাণে জনগণের শান্তি খুঁজে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে চেয়েছিল, কিন্তু তার কেবলা ঠিক ছিল না, তার মানে আইন যেটা মানার কথা ছিল সেই আইনটা সে মানে নাই, যার কারণে আল্লাহ তাআলা ফালান ইউকবালা মিনহু, তার থেকে এই রাষ্ট্রনীতি, তার থেকে ইসলাম বহির্ভূত যা তা গ্রহণ আল্লাহ করবেন না। অন্যদিকে যদি আল্লাহর বিচারটা এমন হয়, আল্লাহর ফয়সালা এমন হয়, আল্লাহর ডিসিশন এমন হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র একমাত্র আল্লাহর চলবে, এর বাইরে কারো হুকুম এবং কোনো কারোর রুলস রেগুলেশন কিছুই চলবে না, অথবা কিছুই থাকতে পারে না। এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে দর্শক শ্রোতার কাছে আমরা উপস্থাপন করতে চাই। আয়াত আমাদেরকে যা শিখায়, সরকার বা শাসন ব্যবস্থার প্রাকৃতিক সার্বভৌমত্ব আল্লাহ তাআলারই। এটি 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। আল্লাহ সেখানে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে রাষ্ট্র ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সকল কিছু আল্লাহ তাআলারই। তিনি জনগণকে দান করেন, তিনি জনগণকে জীবন দেন, তিনি মৃত্যু দেন। তিনি আমাদের সুন্দর আমল নিয়ে হাশরের ময়দানে কে কতটুকু উঠতে পেরেছি এটা নিয়ে পরখ করে আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নাম দান করবেন। তিনি আমাদের সকল কিছুর উপরই ক্ষমতা রাখেন। এটা বিশ্বাস করে যদি আমরা পথ চলি, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এটা আমাদের জন্য মানা সহজ হবে।
ব্যক্তি মনে করে যে আল্লাহর ক্ষমতা আকাশে, আল্লাহর ক্ষমতা জমিনের ভিতরে, কিন্তু মাঝখানের জমিনের উপরে 10 ফিট জায়গা পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গা শাসন ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন। সুতরাং এখানে মন মতো শাসন ক্ষমতা পরিচালনা করা যাবে। আকাশ যদি আল্লাহর নিয়ন্ত্রণে চলে, চাঁদ সূরজ যদি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ মেনে চলে, এমনকি জমিনের স্রোতের নদীর স্রোত জোয়ার ভাটা যদি আল্লাহর নিয়ন্ত্রণে চলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উত্থান পতন ঘটান সেভাবেই যদি চলে, তাহলে আমার মনে হয় ব্যক্তি তার জীবন আদর্শ পরিচালনায় নিজের কিংবা কোনো ব্যক্তির সাজানো ল দিয়ে পরিচালনা করাটা অসুন্দর এবং অসভ্যতামি, এবং এটা অভদ্রতা, এক পর্যায়ে বলা যায় অবাধ্যতা। যেমন রাষ্ট্র জীবন পরিচালনায় আমরা যে নীতিমালাগুলো ফলো করছি, এগুলো কার্ল মার্কস, ড্যারেন হেগেল এর মতবাদের উপরে ভিত্তি করে গণতান্ত্রিক ল অবতীর্ণ হয়েছে অথবা প্রয়োগ করা হয়েছে। এই বিষয়ে যারা বাংলাদেশে কার্যকরী ভূমিকা পালন করেছেন, ডক্টর কামাল থেকে শুরু করে, তারা সকলেই এর প্রবক্তা অথবা প্রমোটকারী। তারা সকলেই আল্লাহর একই জাহান্নামে অধিভুক্ত হবেন, কারণ তারা জানতেন যে আল্লাহর একটি বিধান রয়েছে। যে আল্লাহ মানুষ তৈরি করেছেন, সে আল্লাহ মানুষ চলার কি বিধান দিবেন না? যে আল্লাহ আকাশ তৈরি করেছেন, সে আল্লাহ আকাশ চলমান থাকার বিধান কি দিবেন না? যে আল্লাহ চাঁদ বানিয়েছেন, সূরজ বানিয়েছেন, সে আল্লাহ চাঁদ সূর্য চলার নির্দিষ্ট কক্ষপথ দিবেন না? যে আল্লাহ সাগর মহাসাগর বানিয়েছেন, সে আল্লাহ সাগর মহাসাগরের শ্বাস প্রশ্বাস ফেলা, অর্থাৎ শ্বাস নেওয়া শ্বাস ফেলা, অর্থাৎ জোয়ার ভাটা হওয়া, কোন দিকে হবে কোন দিকে যাবে, এটা কি আল্লাহ নীতিমালায়কে দিবেন না? এমনি ভাবে রাত তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এভাবে রাতের আবর্তন দিনের বিবর্তন, অথবা দিনের আগমন রাতের বিবর্তন, এগুলো যদি আল্লাহ সাজিয়ে দেন, নির্ধারণ করে দেন, কক্ষপথ বলে দেন, সকলের নীতিমালা দেন, মাছকে আল্লাহ যে আইন দিয়েছেন যে মাছ পানিতে থাকবে, যেমন মাছ উপরে বসবাস করা সম্ভব নয়, এটা লজিক্যাল না, ইলিগেল কথা, ঠিক সেভাবেই মানুষ আল্লাহর জীবন বিধানের বাইরে গিয়ে জীবন পরিচালনা করা সম্ভব নয়। যেমনি ভাবে মাছ ছটফট করে মারা যায় একেবারে সরাসরি অক্সিজেনে থাকলে, ঠিক সেভাবেই যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য কোন বিধান দিয়ে দিন পরিচালনা করে, তাদের বিষয় সূরা তাকাসুর বলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াটা আল্লাহ তাআলা ব্যস্ততায় ভরে দিবেন। ফাইন্না লাহু মাঈশাতুন দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাদের জীবনটাকে আল্লাহ দনকায় পরিপূর্ণ করে দিবেন, ব্যস্ত মহাব্যস্ত, কারণ তুমি জীবনের পরতে পরতে আল্লাহর বিধান মেনে নেওয়ার কথা ছিল, সে জায়গায় তুমি মানব রচিত বিধান মেনে নিয়ে নিজের ফ্যামিলি লাইফ, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল জীবন পরিচালনা করে অসংখ্য মানুষকে কুফরি মতবাদে ঢেলে দিয়েছো। অথচ তোমার মালিক, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্যবার বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান দিয়ে তাদের জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালনা করে না, তারা জালিম, তারা কাফের। প্রিয় সুধী, এই যে রাষ্ট্রের মধ্যে আমরা যে কথাগুলো এতক্ষণ বলেছি, ইসলামী মূল্যবোধ ও মূল্যবোধের সরকার প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা কি হতে পারে? আমরা একটু ভূমিকা বলতে চেয়েছি এজন্য যে আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাটা ফরজ নাকি নফল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হতে পারে, এটা করা আমাদের জন্য কতটুকু যৌক্তিক। আমরা যেটি সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যে দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট আপনার পক্ষ থেকে আমানত, ভোট একটি সুপারিশ মাত্র। আপনি আপনার আমানত কার কাছে পৌঁছে দেবেন, এটা আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন। আপনি তো মৃত থাকতে পারতেন এবার ভোটের সময়, কিন্তু আপনি যে জীবিত, আর যদি কালচারাল ভোট হয় আগের মতো, তাহলে মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে যাবে, নাই ব্যক্তি ভোট দেবে, যিনি বিদেশ থাকে তিনিও ভোট দিয়ে যাবে। কিন্তু যদি ভোটের মতো হয়, সত্যের উদয় হয়, তাহলে ব্যক্তির এ ভোট, এ পার্সোনাল কনসাল্ট, এ পার্সোনাল রায় তিনি তাকে দেবেন তার বিবেক জ্ঞান অনুযায়ী। আল্লাহ তাআলা এই আমানত যার কাছে ফিরিয়ে দিতে আল্লাহ আদেশ করেছেন, তাকে ফিরিয়ে দেবেন। তিনি তার আদালত বিবেক দিয়ে চিন্তা করবেন, এবারের ভোটে আমার আসলে 5 জন দাঁড়িয়েছে, একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন চাঁদাবাজ, আরেকজন জনগণের সম্পদ লুণ্ঠন করে নারীর ইজ্জত নষ্ট করে, আরেকজন মানুষ
একামতের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আমার ভোটটা আমি তাকে দিতে চাই। যদি দেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনি যদি মনে করেন হুজুর মোল্লা মানুষ, নিজেও খাইতে পারবেন, আমাকেও দিতে পারবেন, আমার দরকার বিজেপির কার্ড, আমার দরকার বিধবা কার্ড, বয়স্ক ভাতার কার্ড, সুতরাং আমি যদি মেম্বার চুরি করে করুক, আমারটা ঠিক থাকলেই হয়, তাকেই ভোটটা দিলাম। যদি এমনটি হয়, তাহলে আপনি নির্দিষ্ট জায়গা মতো আমানত পৌঁছে দিতে পারেননি। এই আমানত পৌঁছে দিতে না পারার কারণে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে যেমন কাফের হয়, আপনিও এই আল্লাহর আমানত নির্ধারিত জায়গায় পৌঁছে না দেওয়ার কারণে আপনি কাফের হয়েছেন। কাফের মানে অস্বীকার করেছেন। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমাদের কাছে বিচারের কার্যভার আসে তখন তোমরা ন্যায় বিচার করবে। আন তাহকুমু বিল আদল, আমার কাছে বিচার ব্যবস্থা আসলে, আমার কাছে যদি বন্টন নীতিমালা আসে, 3 কেজি জিলাপি বন্টন করলে 1 কেজি হুজুরের খাজানায় থেকে যায়, বাকি 2 কেজি জনগণ পেয়ে যায়। আর যদি এটা একজন বেনামাজির কাছে দেন, পুরাটাও বিসমিল্লাহ আলা মিল্লাতুর রাসূলিল্লাহ গায়েব করে দেয়। তার মানে প্রজেক্টের মতো আছে, সাইনবোর্ডের মতো আছে, কিন্তু বাস্তবায়ন হয় না। এই যে এই দন্য দশা, এজন্য আল্লাহ বলেছেন নির্ধারিত জায়গায় আমানত পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত, বিচার নীতিমালায় আন তাহকুমু বিল আদল, আদালত প্রতিষ্ঠা করতে হবে। আমরা পঠিত আয়াত থেকে 2টি বিষয় পেয়েছি। এক, নেতৃত্ব হতে হবে যোগ্য ও আমানতদারের হাতে। নেতৃত্ব দিতে হবে যোগ্য এবং আমানতদার ব্যক্তির হাতে, আমানতদারের হাতে, যিনি আমানত রাখবেন রাষ্ট্রের সম্পদ বাইতুল মাল, এবং যোগ্য মানুষ, তিনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন। দ্বিতীয়ত, শাসন ব্যবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আন তাহকুমু বিল আদল, আদালত কায়েম করতে হবে। আদালত আর ইনসাফ যারা কায়েম করতে চায়, আদালত আর ইনসাফ যারা, ইনসাফ শব্দটি হাদি ইউজ করেন, আমাদের হাদি ভাই, তিনি ব্যবহার করেন যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইনকিলাব জিন্দাবাদ। এই শব্দগুলো কোরআনিক শব্দ। আমি জানি না কতদূর পর্যন্ত শব্দগুলো টিকে। এই শব্দগুলো আবার কিছুদিন পরে আপনার আমাদের বিভিন্ন ভাষাগত আক্রমণ, এই শব্দগুলো মৌলবাদী শব্দ হয়ে যায় কিনা, এই শব্দগুলো রাজাকার হয়ে যায় কিনা আমার সন্দেহ হয়। এই জন্য আমি বলবো প্রিয় ভাইকে, ইনসাফ, ইনকিলাব এই শব্দগুলো কৌশলে ব্যবহার করবেন। প্রিয় ভাই, প্রিয় সুধী, প্রিয় উম্মাহ, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব যারা ছড়িয়ে আছেন, আমরা আলোচিত আয়াত থেকে 2টি বিষয় পেয়েছি। নেতৃত্ব হবে যোগ্য আমানতদারের হাতে। দ্বিতীয়, শাসন ব্যবস্থা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাখালের কাছে গিয়ে প্রশ্ন করলেন, তাকে কিছু লোভ লাগালেন, বললেন তোমার মালিক তোমার কাছে ছাগল রেখে গেছেন, তুমি ইচ্ছা করলে একটা ছাগল আমাকে দিয়ে দিতে পারো, ইচ্ছা করলে একটা দুধ দহন করে আমাকে দিতে পারো। আদালত, ইনসাফ রাষ্ট্রীয় পর্যায়ে না, জনগণের পর্যায়ে দোরগোড়ায় পৌঁছেছে কিনা, এটা ভূমিকা রাখার জন্য, ভূমিকা লালন পালনের জন্য মাঠ পর্যায়ে ফিল্ড ওয়ার্ক করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস। শাসক যেন হন জবাবদেহিতার মধ্যে। জবাবদেহিতা না থাকলে শাসক শাসক থাকে না, সৌর শাসকে পরিণত হয়। আমাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খলিফা, ইসলামের উজ্জ্বলতম নক্ষত্র, তাকে ব্যক্তি বলেছিলেন আপনি এত লম্বা জামা কোথায় পেলেন? তিনি বলেছেন আমার এই প্রশ্নের জবাব আমার সন্তান দিতে পারবে। তিনি বলেছেন বাবার টুকরো আর আমার জামার টুকরো মিলে বাবার লম্বা জামা হয়েছে, আমি আমার ভাগের, আমিও তো বাইতুল মালের অংশ পেতাম, জিহাদে গিয়েছে, আমারটা বাবাকে হাদিয়া করে দিয়েছে। এই যে জবাবদেহিতা, এই জায়গাটা যদি না থাকতো, জবাবদেহিতা চাইলে তার টোটলা চিপে মেরে ফেলা হতো। আলেমগণ ঠিকভাবে কথা বলতে পারতেন না, সেটা সে সময় হোক আর এ সময় হোক। আমরা যদি এখনো চোরের বিরুদ্ধে কথা বলি, এখনো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, দখলদারের বিরুদ্ধে কথা বলি, ধর্ষকের বিরুদ্ধে কথা বলি, লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলি, একদল চিন্তা করে আমাকেই বলেছে, কারণ তিনি তো চুরি করেন, তিনি তো চাঁদাবাজি করেন, তিনি মনে করেন যে কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে হুজুর আমাকেই বলছে, আমার দিকে তাকাই বলছে, এবং আমার কথাটা হুজুর জানে, এজন্য আমাকেই বলছে। প্রিয় সুধী, আমাদের সৎ নেতৃত্ব নির্বাচন করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। যেমন সালাত আমাদের উপরে ফরজ, যেমনি ভাবে আগামী ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, তেমনি ভাবে সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে আকাসুল খাস বলা হয়, আফদলুল ফরজ বলা হয়। ফরজ আইনের মধ্যে যদি আফদল বলেন সেটা আফদল ফরজ বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে পিছিয়ে দিয়েছেন, বরং ইসলাম প্রতিষ্ঠা, আদালত, ইনসাফ প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানকে দীর্ঘ করেছেন, সালাতকে পিছিয়ে দিয়েছেন। জামাত পরে হবে। আগে কাফের মুশরিকদের সাথে যে ইনসাফের আর বেইনসাফির জন্য যে
কেতাল হচ্ছে, এটাকে প্রাধান্য দেওয়া দরকার। তাহলে আজকের আলোচনার কনক্লুশন আমরা উপস্থাপন করছি, সৎ নেতৃত্ব নির্বাচনের জন্য আমরা আমাদের জান এবং মাল উজাড় করে দেব। মহাগ্রন্থ আল কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা নারী হোক পুরুষ হোক, মুসলমান তিনি নামাজ পড়েন কিংবা না পড়েন, দাড়ি রাখেন কিংবা না রাখেন, তিনি কোরআন জানেন কিংবা না জানেন, টুপি মাথায় দেন কিংবা না দেন, পাঁচকুল্লি পরেন কিংবা গোল টুপি পরেন, পাগড়ি পরেন কিংবা না পরেন, মাথায় রুমাল ওড়না দেন বা না দেন, মাথা এরপরে গায়ের মধ্যে আবা কাবা পরেন বা না পরেন, শু পরেন বা স্যান্ডেল পরেন, একবারে পায়ে পর্যন্ত জুব্বা অথবা নেসফে শাক পরেন বা শার্ট পরেন, প্যান্ট পরেন বা লুঙ্গি পরেন, যে যে তরিকার যে মাসলাকের যে মাযহাবের থাকেন না কেন, সকলের প্রতি এই আদেশটি মানা ফরজ। বর্তমান অবস্থা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রিয় ভাই, আপনি আহলে হাদিস করবেন আর ভোটের সময় ভোটটা গিয়ে সৌর শাসককে দিবেন, হবে না। আপনার নামাজ আল্লাহ নেবেন না। আপনি অন্য কোন ইসলামী আট্রসি করবেন অথবা অন্য কোন পীরের মুরিদ হবেন, তাবলিগ করবেন, কিন্তু ভোটের সময় ভোটটা দিয়ে আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা জায়গা মতো দিতে পারেন না। সৌর শাসক যে কোনো ভাবে আরেকজনকে দিয়েছেন, আপনি আমানত ঠিকভাবে আদায় করেন নাই, আপনি এই সালাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনি কওল জোর মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, জনগণের দায়িত্ব হলো যোগ্য আমানতদার ইমানদার ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচন করা। আমরা জনগণের দায়িত্বগুলো উপস্থাপন করছি। 2, অন্যায়ের প্রতিবাদ করা। কোরআন আমাদের বলেছে, তোমরা ন্যায় প্রণতার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, তারপরে তোমরা সাক্ষী দাও। সূরা নিসা 135 নম্বর আয়াত। জনগণ যদি অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে তবে জুলুম বাড়তে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এমন, জনগণ যদি জুলুম হওয়া সত্ত্বেও নীরব থাকে, সেখানে কোনো ভূমিকা পালন না করে, তাহলে বিআকাব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, একেবারে যে অপরাধী, যে নিরপরাধ, যে বাচ্চা, যে নারী, যে বৃদ্ধ, সকলকে আল্লাহ পাপের সাগরে ভাসিয়ে দেবেন। সুতরাং এখন আর চুপ থাকার সময় নেই। এখন হয়তো সত্যের পক্ষে আমানত আদালত সত্যের পক্ষে রায় দিবেন, চিৎকার করে সত্যের পক্ষে কথা বলবেন। জনগণ যদি অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে তবে জুলুম বাড়তে থাকবে। কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঐক্য বজায় রাখা দরকার। কোরআন আমাদেরকে ঐক্যের বিষয়ে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রজ্জু মানে কোরআনের মূল স্ট্রেংথ, মূল ভিত্তি, মূল উসুল রক্ষার জন্য, সেটা হলো আদালত প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, কোরআনের আইন প্রতিষ্ঠা, একামতের দিন প্রতিষ্ঠা। এই জায়গাকে এক রেখে, এই জায়গায় ঐক্যবদ্ধ থেকে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আপনি যদি মনে করেন যে আমার দাড়ির মাসলাকে সমস্যা, টুপির মাসলাকে সমস্যা, আল্লাহর দিন প্রতিষ্ঠার মাসলাকে তো কোনো সমস্যা নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ, এ বিষয়ে তো কোনো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন বলেন? আমি কিভাবে প্রতিষ্ঠা করতেছি, আমার ভুল থাকলে আপনি আমাকে শুদ্ধ করেন, আমি আপনাকে পরামর্শ দিই। সাহাবায়ে কেরাম তো এমনটাই করতেন, মুশাহারা করতেন। কিন্তু আমরা কি ইসলাম পেলাম যে এক ভাই আরেক ভাইয়ের ভুল ধরতে ধরতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। প্রিয় সুধী, সৎ কাজে সহযোগিতা করা, সৎ কাজে এবং আল্লাহ ভীতির কাজে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক ভাই আমল নেককার ইমানদার আমানতদার, সেই ভাইকে নেক কাজ করার জন্য সংসদে গিয়ে, আমার কাজ না সংসদে গিয়ে কথা বলা, আমি সময় পাবো না, তো আমার এই ভাইকে আমি সুপারিশ করি, তিনি সংসদে গিয়ে আদালত প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ইনকলাবের কথা বলবেন, আদলের কথা বলবেন, তিনি ন্যায় পরায়ণ হবেন, ইসলাম বিরোধী হবেন না, মদদি হবেন না। আমি এই কাজটি আমি করতে পারি। জনগণের ভূমিকায় সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে আমরা কথা বলেছি, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা কথা বলছি। অন্যায়ের প্রতিবাদ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সহিহ মুসলিমের হাদিস, সেটি হচ্ছে এমন, তোমার সামনে যদি কোনো অন্যায় হতে দেখো, বোর্ডের বাক্সের মধ্যে দেখো যে রং বোর্ড পড়ছে, হাত দিয়ে খাপ করে ওকে ধরে প্রশাসন হাতে দিয়ে দাও। এইটা হতে পারে না, এইটা হতে পারে না। একবার হাত দিয়ে বন্ধ করে দাও, যদি না থাকে চিৎকার করে কথা বলো, বক্তব্য দাও। আর যদি ঈমান দুর্বল হয় তাহলে মনে মনে ঘৃণা করো, ওয়া যালিকা আদআফুল ঈমান। আদআফুল ঈমান নিয়ে আমরা বেঁচে আছি।
আমরা যারা এখন মাঠে ময়দানে কথা বলি, ওয়াজ নসিহত করি, এরা হচ্ছে আদাফুল ইমানের কাস্টমার। ইমানের থার্মোমিটার দিয়ে মাপার পরে হুজুর কি করবো, আর কোনো গতি নাই, এই একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই অবস্থার মধ্যে আমরা আছি। এই আদাফুল ইমানদেরকে যখন ওয়াসওয়াসা দিবে ইবলিস শয়তান, আমাদের ইমানটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জালেম শাসকের সামনে সত্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আবু দাউদ তিরমিজির হাদিস। অন্যায়ের বিরুদ্ধে এবং অমুসলিম শাসক অথবা মুসলিম শাসক যিনি অন্যায় প্রমোট করেন তার বিরুদ্ধে চিৎকার করে কথা বলাটাও জিহাদ পরিমাণ সওয়াব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কথা বলেছি, মদিনা সনদের আলোকে, খোলাফায়ে রাশিদিনের সময় এবং সমসাময়িক প্রেক্ষাপট আমরা যা দেখছি, দুর্নীতি, দালালি, বিভেদ, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকা, স্বার্থপরতা এবং আমাদের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন। জনগণকে নৈতিক ও সচেতন করা, সৎ নৈতিকতা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের জন্য খুব দরকার। সর্বশেষ কুরআনুল কারীমের সূরা আর-রাদ 11 নম্বর সূরা 11 নম্বর আয়াতের কথা বলি, আমরা শেষ করছি। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন না করে। আল্লাহুম্মা রযুকনা হুকমান আদিলিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ ওয়াল্লাহি ওয়া আলাইকা শাইখ আল কারীম আল আজিজ। প্রিয় দর্শক শ্রোতা, মসজিদে নববীতে আজান হচ্ছে। আমি মসজিদে নববীর জাস্ট পাশ থেকে কথা বলতে হয়েছে আজকে। সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটির সাথে থাকবার জন্য। জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত সাউথ আফ্রিকার আমাদের ডিএফটিভির পর্দার সকল সদস্য যারা আমাদেরকে দীর্ঘকাল থেকে দেখছেন, শুনছেন, পরামর্শ দিচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের পর্বটি ছিল 589, মানে 589তম পর্ব। চিন্তা করতে পারছেন, অনেকগুলো বছর, অনেকগুলো মাস, সপ্তাহ মিলে আমরা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করতে পেরেছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি। এই ডিএফটিভির সম্মানিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফরহাদ সহ এখানে খালিদ আব্দুল্লাহ, আমি সকলের নাম ভালো করে আসলে প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, আমি সকলকে ধন্যবাদ জানাবো আমাদের চমৎকার করে আমাদের পর্দার নেপথ্যে থেকে যারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ যারা সত্যি প্রচন্ড ব্যস্ত এবং আল্লাহ হ্যাজ গিভেন টু দেম লট অফ কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অলসো। আল্লাহ এলেমের, ইজ্জতের, সম্পদের, দায়িত্বের এত বোঝা তাদের উপর, কাদের উপর রেখে আমাদের এই অনলাইন স্টুডিওতে, অনলাইন এই ইউনিভার্সিটিতে তারা যে ক্লাস নিচ্ছেন, আমি বিনয়ের সাথে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দেন। এই আহ্বান রেখে আজকের মতো অনুষ্ঠানটিকে শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএফটিভি, সত্যের পথে সংগ্রাম।